This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন্ধুরা, শস্যের মধ্যে যখন ভূত লুকিয়ে থাকে অথবা রক্ষকই যদি ভক্ষক হয়, তাহলে সেই দেশ, সেই রাজ্য এবং সেই অ্যাডমিনিস্ট্রেশন মানে শত কোটি কোটি প্রজন্ম কিন্তু পিছিয়ে পড়ে। কেন কথাটা বলছি বন্ধুরা, তার আগে বলি অল ইন ওয়ান এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো আজকে আমাদের যে পহেলগ্রামে কাশ্মীরে যে টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল এবং সেখানে নিরপরাধ 30 জন ভারতীয় আমাদের সহধর্মীদেরকে হত্যা করেছে জঙ্গিরা বা টেরোরিস্টরা, পাকিস্তান আশ্রিত পোষিত টেরোরিস্টরা। তো সেই ঘটনার পর ভারত অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে তার প্রতিঘাত এনেছে এবং বদলা বা প্রতিশোধ নিয়েছে এবং আরও নেওয়া উচিত, এখনও চলছে আর চলবেও অপারেশন সিন্দুর। কিন্তু একটা জিনিস বন্ধুরা বলি, যেখানে যাদেরকে রক্ষার দায়িত্ব দেওয়া হয় তার মধ্যে কিছু মানে 1% কম, মানে 0.1 বা 2 এরকম সামথিং পার্সেন্ট। কিন্তু একটা কথা আছে বন্ধুরা, 1 মণ দুধের মধ্যে যদি 1 ফোঁটা গরুর চনা, অর্থাৎ যাকে বলা হচ্ছে টয়লেট, এর একটু অংশ যদি এটাকে যদি দেওয়া হয় তাহলে পুরো দুধটাই নষ্ট হয়ে যায়। অথবা মানে দুধের মধ্যে একটু যদি লেবু রস মিশিয়ে দেওয়া হয় তাহলে দুধটাও পুরো একদম পুরো ছানা হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। সিমিলারলি যে আমাদের সেনা জওয়ানরা, আমরা সবাই তাদেরকে শ্রদ্ধা করি, কারণ একজনের জন্য তো সবাইকে দোষারোপ করা যায় না। কিন্তু এই জিনিসগুলো কিন্তু সবাইকে তুলে ধরতে হবে। তার কারণটা হচ্ছে কি, এই একজনই আমাদের অন্যান্য যে সমস্ত সেনা জওয়ানরা, অর্থাৎ 10 জনের মধ্যে একজন আর বাদবাকি 9 জন যারা জীবন বাজি দিয়ে দেশকে রক্ষা করছে, তাদেরকে বিপদে ফেলে, দেশবাসীকে বিপদে ফেলে ওই যে একজন কুলাঙ্গার এবং দেশদ্রোহী, সে শুধুমাত্র অর্থের লোভে বন্ধুরা তার মাকে পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। মা মানে হচ্ছে ভারত মাতা, তাকে পর্যন্ত পুরো শেষ করে দিচ্ছে, বিপদের মুখে ফেলে দিয়েছে। সে কি পারত তার নিজের মাকে, নিজের মা যে গর্ভধারণী মা, তার সাথে যে বেমানি সে করছে, সেই শাস্তি তার কি হওয়া উচিত বন্ধুরা? তোমরা সবাই বলবে কি ঘটনাটা ঘটেছে আমাদের এনআইএ, অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আর কি। তো এই এনআইএ কি করেছে, সিআরপিএফ এর একজন জওয়ান, যিনি 2023 সালে মানে পাকিস্তানের হয়ে চরবৃত্তি করছিল বা স্পাইগিরি করছিল আর কি, তার বিরুদ্ধে অভিযোগ এসছে এবং সিআরপিএফ এর যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টস রয়েছে তারা তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে আগেই, এবং তারাও ইনভেস্টিগেশন চলার পর এনআইকে রিপোর্টটা দেওয়ার পর এনআই সমস্ত কিছু তদন্ত করে দেখলো, হ্যাঁ সে সত্যিকারের মানে স্পাই হিসাবে কাজ করছে। পাকিস্তানের আইএসআই থেকে সে মোটা অঙ্কের টাকা নিত প্রত্যেকবার, এবং তার পরিবর্তে আমাদের সিআরপিএফ যে জওয়ানরা রয়েছে বা তাদের টোটালি পুরো ফোর্স, তাদের গতিবিধি থেকে শুরু করে সমস্ত কিছু সব কিছু এই খবর কিন্তু এই মানে গদ্দার এবং দেশদ্রোহী যে মানে লোকটি রয়েছে, তাকে আমি এখন সিআরপিএফ সঙ্গে ধরবো না, কারণ সে ওখানকার পার্টও নয় এখন। সে গদ্দার দেশদ্রোহী মতিরাম জট তার নাম। সে এই কাজগুলো করে আসছে প্রায় 2023 সাল থেকে বন্ধুরা। তাহলে কত তথ্য, কত ইনফরমেশন পাস করেছে বন্ধুরা। পুলওয়ামাতে আমাদের যে সেনা জওয়ানদের কনভয়েতে হামলা হয়েছিল বন্ধুরা, সেই হামলাতে কতগুলো আমাদের 40 জন বা 50 জন জওয়ান মারা গেছে। সেই ক্ষেত্রে আমি তো বলি আগে দেশের, আমি বারবার বলি একটা কথা, দেশের মধ্যে কমন ফোক থেকে শুরু করে এবং আরও এই সমস্ত বা সংস্থাগুলোর মধ্যে কিছু কিছু এখনো স্পাই রয়ে গেছে, যারা হয়তো দেখা গেল পাকিস্তানের হয়ে চরবৃত্তি করছে বা পাকিস্তানের দেখা গেলো কোনো মেয়েকে বিবাহ করেছে, সে ওই লোক এখানকার হয়তো সেনাবাহিনীতে এখানে পাকিস্তান থেকে এসে পড়াশোনা করে ভারতবর্ষে চাকরি নিয়েছে এবং সে স্পাইগিরি করছে। তাই জন্য উচিত টোটালি পুরো একদম পুরো চাকরি দেওয়ার আগে টোটাল ওর পুরো ডেসক্রিপশন থেকে শুরু করে সমস্ত কিছু গতিবিধি তার টোটালি পুরো নজর রাখা এবং সব কিছু তদন্ত করা। তো হচ্ছে কি ব্যাপার বন্ধুরা, এটা আমাদের লজ্জার বিষয় এবং একটা বিপদ সংকেতের বিষয়। তার কারণটা হচ্ছে কি, শস্যের মধ্যে ভূত লুকিয়ে রয়েছে। সিআরপিএফ জওয়ান যিনি মতি রাম জয়, তিনি নিজের দেশকে বিক্রি করে দিয়েছেন শুধু পয়সার জন্য। আমি এটা
কাউকে দোষ দেবো না, এটা হচ্ছে তার নিম্ন মানসিকতার, এবং এই ধরনের কুলাঙ্গার, নিমক হারাম, দেশদ্রোহী এদেরকে প্রকাশ্যে উত্তর কোরিয়া এবং চায়না যেভাবে শাস্তি দেয় সেভাবে শাস্তি দেওয়া উচিত বন্ধুরা। আইন রয়েছে, আদালত রয়েছে, সেগুলো তো আস্তে আস্তে বিচার হবে, নানান কিছু হবে, কিন্তু এদেরকে প্রকাশ্যে আইনের মধ্য দিয়ে, কোর্টের মধ্য দিয়ে যদি শাস্তির বিধান না করা হয়, তাহলে এরা কোনোদিন ভয় পাবে না, কারণ এরা হচ্ছে লোভী, স্বার্থপর, চরিতার্থ ব্যক্তি। একজন গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয় হয়ে তিনি প্রায় 60 থেকে 70 হাজার টাকা স্যালারি পায়। আমাদের ভারতবর্ষে এমন এমন জায়গা, এমন এমন লোক আছে, পরিবার আছে, যারা মাসে 4,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারে না, তবুও তারা সুখ শান্তিতে এবং ফ্যামিলিটা চালায়, পরিচালনা করে, এবং তারা দেশকে ভালোবাসে। সেই সমস্ত গরিব মানুষগুলো তাদের দেশের জন্য আত্মবলিদান করে। আর একজন মানুষ যে এত টাকা মায়না পেয়েও অর্থের লোভে সে দেশকে, ভারত মাতাকে বিক্রি করে দিচ্ছে, সেই ধরনের কুলাঙ্গার এবং মানে নিমক হারাম দেশদ্রোহীকে কোর্টের মধ্য দিয়ে পুরো প্রকাশ্যে এনে শাস্তি দিতে হবে, তবেই যথোপযুক্ত শাস্তি হবে। শুধুমাত্র এই ক্ষেত্রে নয়, আরও অনেক রয়েছে, যেমন ওই যে জ্যোতি মালহোত্রা, এই ধরনের কুলাঙ্গার দেশদ্রোহী যে পাকিস্তানের স্পাই চরগিরি বৃত্তি করছিল, তাদেরকেও একই রকম শাস্তি প্রদান করতে হবে। উত্তর কোরিয়ার নিয়ম ধরে, চায়নার নিয়ম ধরে এইভাবে ধরে শাস্তি প্রদান করতে হবে, নাহলে কিন্তু এইভাবে হবে না। আর একটা কি আমি বলেছিলাম বন্ধু, এরা STF অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স গঠন করতে হবে, যেখানে ED, CBI, NIA, র এদের টোটালি পুরো এক্স অফিসাররা, আর কি সাইবার ক্রাইম ব্রাঞ্চের যারা এক্স অফিসার রয়েছে তারা সবাই মিলে, এবং সফটওয়্যার থেকে শুরু করে আরও ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের সমস্ত কিছু, অর্থাৎ নেটওয়ার্কের ডিপার্টমেন্টে যারা কাজ করতো তাদেরকে নিয়ে STF গঠন করে সারা বছর এই মানে STF কাজ করে শুধুমাত্র দেশদ্রোহীদেরকে ধরার জন্য, দেশের মধ্যে যারা রয়েছে, সেটা সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে, সাধারণত মানুষ থেকে পুরো একদম সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে, তবেই কিন্তু দেশ স্বচ্ছ হবে এবং দেশের আগাছাগুলো পুরো নির্মূল হবে, না হলে কিন্তু নির্মূল হবে না বন্ধুরা। এবং এটা ওই 2-4 দিন কাজ করলাম ফেলে রাখলে হবে না, মানে ভারতবর্ষ তথা পৃথিবী যতদিন বাঁচবে ততদিন এই STF 24 ঘন্টা কাজ করে চলবে, শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে এই দেশদ্রোহীদেরকে উৎখাত করার জন্য। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।